ধানের ভাত খেতে সুস্বাদু, ধানের গাছ ভালো এবং 4 থেকে 5 ফিট, গবাদি পশুর খাবার হচ্ছে ভালো এবং আপনি ফলনে ভালো পাচ্ছেন, চাল চিকুন, খাইতে সুস্বাদু। তো সব মিলিয়ে খুবই সুন্দর, আমার কাছে চমৎকার মনে হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনসাফ 103 ধান, এই 103 ধানটা কিন্তু বাজারে নতুন। অনেকেই গত বছর চাষাবাদ করছেন, আবার এই বছর অনেকেই করবেন। তো যারা করবেন তাদেরকে অল্প একটু ধারণা দিতে পারি আমি। ধান সম্পর্কে খুব বেশি ধারণা আছে বিষয়টা এমন না, তবে মোটামুটি একটু তুলে ধরতে পারবো। এটা 103 সম্পর্কে যতটুকু আমার ধারণা আছে এইটুকু হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো প্রথমত হচ্ছে এটা ইনসাফ শীটের ধান 103 ধান। এই ধানটা আমন মৌসুমের জন্য। এটা এই মৌসুমে আপনি করতে পারবেন, এটাকে আপনি লাগাইতেও পারবেন, বুনাইতেও পারবেন। এটাকে দুই ভাবেই ফলানো যাবে, কোনো সমস্যা নেই। তো শুরুতেই আমরা এটার বিশুদ্ধতা জেনে নেই। বিশুদ্ধতা হচ্ছে 98%, অঙ্কুরোদ্গম ক্ষমতা 80%, সর্বোচ্চ আর্দ্রতা 12% এবং 2 কেজি বীজ চলতি মৌসুমে, মানে এটা তো আমন মৌসুম, তবে বড় মৌসুমের জন্য না। আবারও বলছি যে বড় মৌসুমে এটা ফলে না, শুধু আমন মৌসুমে খুব ভালো ফলন পাওয়া যায়। 33% জমিতে যদি আমরা খুব ভালো করে চেষ্টা করি, মানে খুব ভালো ফললে পরে 20 থেকে 22 মণ ধান ফলতে পারে 33% জমিতে 103। এবং এই ধানটা আপনার যতটুকু লম্বা হয়, লম্বা হচ্ছে 4 থেকে 5 ফিট হয়, তবে ধানের কাণ্ড খুব শক্ত হয়, খুব সহজেই হেলে পড়ে না। মানে দেখা যায় কি অনেক ধান যখনই 2 ফিট, 2.5 ফিট বা 3 ফিট হয়ে যায়, তখন একটু বাতাস পেলেই হচ্ছে শুয়ে যায়। তো এইটার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, কাণ্ড খুব শক্ত, যার কারণে হচ্ছে ধানটা টিকে থাকে, মানে অনেক বাতাসের মধ্যেও টিকে থাকে, দাঁড়িয়ে থাকে। তো 4 থেকে 5 ফিট লম্বা হয় এবং এটার জীবনকাল হচ্ছে 128 থেকে 133 দিন। এখানে একটা কথা আছে, আমরা তো আমাদের ফরিদপুর অঞ্চলে বা রাজবাড়ী অঞ্চলে আমরা যেহেতু পেঁয়াজ পাটের এলাকা, এখানে আমাদেরকে পেঁয়াজের চারা তৈরি করতে হয়। তো ওই জমিতে যদি আমরা এটা চাষ করতে চাই তাহলে হয়তো হবে না। আমরা এটাকে, এই ধানটা কেটে পেঁয়াজ লাগাইতে পারি, এতটুকু করতে পারি, তবে কোনো বীজের জমিতে দেওয়া যাবে না, যেহেতু 128 থেকে 33 দিন হচ্ছে গাছের জীবনকাল, মানে এই ধানটার জীবনকাল। এবং ধানটা খুবই চিকুন। আমরা যদি 87-র দিকে দেখি বা 87-র দিকে একটু ফিরে যাই, তাহলে আমরা দেখতে পারি যে 87 ধানটা এবং 87-র যেই ন্যায় ওই রকমই হচ্ছে ফলে। যদি আমরা এই যে এখানে দিছে দেখেন, এখানে আমি এটা এডিটে দিয়ে দিব, খুব চিকুন ধান এবং লম্বা লম্বা ধান। ধানটা ভাতটা খেতেও খুব সুস্বাদু। আমি অনেকের সাথে কথা বলছি এবং জানতে চেষ্টা করছি, গবাদি পশুর যে খড়, এই খড়টাও কিন্তু খুবই দারুণ, গাভী ভালো খায়, এটাও পজিটিভ। তবে নেগেটিভের ভিতরে আমরা যতটুকু পাইলাম যে বয়সকাল কম, বয়সকাল বেশি হওয়ার ক্ষেত্রে এই জমিতে আমরা পেঁয়াজের বীজ করতে পারবো না, মানে বীজ বপন করার জন্য উপযুক্ত হবে না। আমরা এই ধানটা কেটে পেঁয়াজ লাগাইতে পারবো। 128 থেকে 33 দিন হচ্ছে ধানের বয়সকাল এবং বরাবরের মতো 87 থেকে আপডেট। এক একটা ধান দেখা যায় যে দীর্ঘদিন একটা জমিতে বা একটা এলাকায় যখন উৎপাদন হয়, তখন আস্তে আস্তে ওই বীজের ফলনটা কমে আসে, যার কারণে ধান গবেষণা থেকে আমাদেরকে আপডেট করে বীজ দেওয়া হয়। তো তেমনি এই 87-র পরিবর্তে আমরা সামনে হয়তো 87 আস্তে আস্তে করে বিলীন হয়ে যাবে, তখন এই 103টা মার্কেটে টিকে থাকবে। তো যতদূর জানি একেবারে 103টা খুবই ভালো হবে এবং ভালো মানের একটা ধান। এটা ইনসাফের একটা ধান। ধানের বিশুদ্ধতা নিয়ে আলোচনা করছি এবং 33% জমিতে, আবারও বলছি 33% জমিতে 20 থেকে 22 মণ পর্যন্ত ফলা সম্ভব। বাকি মাটি, পানি, আবহাওয়া, 3 কারণে ধানের, শুধু ধানের না, প্রত্যেকটা ফুল ফসলে 3 কারণে ব্যাঘাত আসে। মাটি, পানি, আবহাওয়া। আবহাওয়া যদি ভালো হয় ফলন ভালো, আবহাওয়া খারাপ হলে ফলন খারাপ। তো এইখানে ফলনের বিষয়টা মাটি, পানি, আবহাওয়া এর উপর নির্ভরশীল। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দেই, যারা আমাকে ফলো করেন প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। তো আজকে 103 সম্পর্কে এতটুকুই ছিল। বাকি দিন অন্য ধান নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। যারা আমন মৌসুমে ধান বুনাইতে চান বা লাগাইতে চান, তারা 103 করতে পারেন। এর পজিটিভ সাইড আছে অনেক দিক, তবে নেগেটিভ সাইড খুব কম। নেগেটিভ সাইডের একটা দিক শুধু হচ্ছে বয়সকাল, মানে গাছের জীবনকাল বেশি, এটাই হচ্ছে নেগেটিভ, বাকি সবগুলা হচ্ছে পজিটিভ। ধানের ভাত খেতে সুস্বাদু,
ধানের গাছ ভালো এবং 4 থেকে 5 ফিট গবাদি পশুর খাবারও হচ্ছে ভালো এবং আপনি ফলনে ভালো পাচ্ছেন, চাল চিকুন, খাইতে সুস্বাদু। তো সব মিলিয়ে খুবই সুন্দর, আমার কাছে চমৎকার মনে হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।